জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে আপনি আল্লাহর কাছে অনেক কিছু চাইছেন কিন্তু কিছুই পাচ্ছেন না? মনের ভেতর একরাশ হতাশা নিয়ে ভাবছেন, আমার দোয়া কি আদৌ কখনো কবুল হবে? যদি এমনটা মনে হয়ে থাকে, তবে আজকের এই সত্য ঘটনাটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এটি এমন একজন মানুষের গল্প, যিনি তার জীবনের সবচেয়ে বড় চাওয়াটি পূরণ হওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করেছিলেন। চলুন ফিরে যাই আজ থেকে শত শত বছর আগের এক রাতের ঘটনায়। ঘটনাটি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্কলার এবং বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এর জীবনের। তিনি একবার সফরে বের হলেন। সফর করতে করতে তিনি এমন এক শহরে এসে পৌঁছালেন যেখানে তাকে কেউ চেনে না। রাত তখন গভীর, বাইরে প্রচণ্ড শীত। তিনি বিশ্রামের জন্য শহরের একটি মসজিদে প্রবেশ করলেন। ভাবলেন রাতটা অন্তত এখানেই কাটিয়ে দেবেন। কিন্তু কিছুক্ষণ পরেই মসজিদের পাহারাদার এসে হাজির হল। সে ইমাম আহমদকে চিনতে পারল না। সে অত্যন্ত কঠোরভাবে তাকে জানালো যে রাতে মসজিদে ঘুমানোর কোনো নিয়ম নেই। ইমাম আহমদ তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন। বললেন তিনি একজন মুসাফির, বাইরে প্রচণ্ড শীত, তাকে যেন অন্তত রাতটুকু থাকার সুযোগ দেওয়া হয়। কিন্তু পাহারাদার কোনো কথাই শুনল না, বরং কিছুটা জোর করেই তাকে মসজিদ থেকে বের করে দিল। ক্লান্ত, পরিশ্রান্ত এবং বয়স্ক ইমাম আহমদ বুঝতে পারছিলেন না এই কনকনে শীতে তিনি এখন কোথায় যাবেন। মসজিদের অদূরেই রাস্তার পাশে একটি ছোট রুটির দোকান ছিল। সেখানে উনুনে আগুন জ্বলছিল এবং একজন রুটিওয়ালা কাজ করছিল। রুটিওয়ালা দূর থেকে দেখলেন একজন বৃদ্ধ মানুষ শীতে কাঁপছেন এবং অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন। তার মনে দয়া হল। তিনি ইমাম আহমদকে ডেকে নিজের আশ্রয়ে নিয়ে গেলেন, উনুনের পাশে বসতে দিলেন এবং তাকে গরম খাবার খেতে দিলেন। ইমাম আহমদ সেখানে বসে বিশ্রাম নিচ্ছিলেন, আর হঠাৎ তিনি একটি বিষয় খুব অবাক হয়ে লক্ষ্য করলেন। রুটিওয়ালা তার কাজ করেই যাচ্ছেন, কখনো আটা মাখাচ্ছেন, কখনো রুটি বেলছেন, আবার কখনো তা উনুনের আগুনে সেঁকছেন। কিন্তু তার ঠোঁট এক মুহূর্তের জন্যও থামছে না। তিনি প্রতিটি কাজের সাথে সাথে প্রতিটি নড়াচড়ায় নিচু স্বরে অবিরত পড়ে চলেছেন, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ, আস্তাগ ফিরুল্লাহ। বেশ কিছুক্ষণ এই দৃশ্য দেখার পর ইমাম আহমদ আর নিজের কৌতূহল ধরে রাখতে পারলেন না। তিনি রুটিওয়ালাকে জিজ্ঞেস করলেন, ভাই, আমি দেখছি আপনি কাজ করছেন আর অনবরত ইস্তেগফার পাঠ করছেন। এই আমলের কারণে আপনি কি নিজের জীবনে কোনো বিশেষ ফল বা বরকত পেয়েছেন? রুটিওয়ালা মুচকি হেসে উত্তর দিলেন, হে মুসাফির, আল্লাহর শপথ করে বলছি, আমি আল্লাহর কাছে যখন যা চেয়েছি, এই অবিরত ইস্তেগফারের বরকতে আল্লাহ আমাকে তাই দিয়েছেন। আল্লাহ আমার জীবনের প্রতিটি দোয়া কবুল করেছেন। এটুকু বলে রুটিওয়ালা কিছুটা থামলেন। তার চেহারায় হালকা বিষণ্ণতা নেমে এলো। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, শুধু একটি দোয়া ছাড়া, আমার একটি দোয়া আল্লাহ এখনও কবুল করেননি। ইমাম আহমদ অত্যন্ত অবাক হলেন। তিনি জিজ্ঞেস করলেন, ভাই, আপনার সেই অপূর্ণ দোয়াটি কি? রুটিওয়ালা বললেন, আমার জীবনের শেষ ইচ্ছা হল এই যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ বিন হাম্বলের সাথে অন্তত একবার দেখা করা। আমি তাকে অন্তর থেকে ভালোবাসি, কিন্তু আমি এতই সাধারণ ও গরিব মানুষ যে আমার পক্ষে সফর করে তার কাছে পৌঁছানো সম্ভব হয়নি। এটাই আমার একমাত্র অপূর্ণ ইচ্ছা। এ কথা শোনা মাত্রই ইমাম আহমদ চমকে উঠলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করল। তিনি রুটিওয়ালাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। হে ভাই, আপনার দোয়া আল্লাহ শুধু কবুলই করেননি, বরং আপনার ইস্তেগফারের কারণে আল্লাহ মসজিদের পাহারাদারের মাধ্যমে ইমাম আহমদকে ঘাড় টেনে আপনার দরজায় নিয়ে এসেছেন। আমি সেই আহমদ বিন হাম্বল। রুটিওয়ালা এই কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে মহান আল্লাহ তার এই সামান্য বান্দার ইচ্ছা পূরণের জন্য যুগের শ্রেষ্ঠ আলেমকে তার নিজের ছোট্ট কুটিরে পাঠিয়ে দিয়েছেন। জীবনের শিক্ষা। প্রিয় বন্ধুরা, এটাই হলো ইস্তেগফারের শক্তি। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন, আল্লাহ শুধু আপনার গুনাহই মাফ করেন না, বরং আপনার এমন সব চাওয়া এমনভাবে পূরণ করে দেন যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। তাই জীবনে যত কষ্টই আসুক, আল্লাহর উপর বিশ্বাস রাখুন আর ইস্তেগফারকে নিজের নিত্যদিনের সঙ্গী বানিয়ে নিন। কে জানে, হয়তো আপনারও কোনো অপূর্ণ দোয়া ঠিক এভাবেই কবুলের অপেক্ষায় আছে।